প্রতিদিন সকালবেলা ইদানিং এরকম হয়ে থাকে, আকাশটা একদম অন্ধকার আর ঝুম হয়ে বৃষ্টি আসে। এটা একদম সকালবেলা আমার ছেলেদেরকে স্কুলে দেওয়ার পরে তারপর হচ্ছে আমি এই শ্যুটটা করেছিলাম। স্কুলে দিয়ে আসতে আসতে এরকম মেঘ ধরে গিয়েছিল। তারপর কিছুক্ষণ পর থেকেই শুরু হয়ে গেল প্রচণ্ড বৃষ্টি, আর এরকম বৃষ্টিতে আসলে মনটা একদমই উদাস হয়ে যায়। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদৌস পিয়াজ হোম স্টোরিজ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আশা করছি যে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটা দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমার ছেলেকে স্কুলে দিয়েছি, মানে জাওয়াতকে স্কুলে দিয়েছি, কিন্তু জাফরিনকে স্কুলে দেইনি, কারণ ওর শরীরটা ভালো না। ওর একটু জ্বর এসেছে, ঠান্ডা লেগেছে, আর এখনকার জ্বর ঠান্ডাটা এত বাজে যে একদম পুরো শরীরটা নষ্ট করে দেয়। তো জাফরিনকে আর স্কুলে দেইনি, ও বসে বসে এখন টিভি দেখছে, আর সেই ফাঁকে আমি সকালবেলা যে কাজগুলো থাকে সেগুলো শেষ করে নিচ্ছি। আমি এখন যেটা করছি সেটা হচ্ছে আমার বাচ্চার রুম, মানে জাফরিনের রুমটা আমি একটু গুছিয়ে দিচ্ছি। মেয়ের রুম সেই জন্য একটু আমি সাদা আর গোলাপির মধ্যেই বিছানার চাদর, পর্দা এগুলো দেওয়ার চেষ্টা করেছি। যদিও এগুলো সবসময় একই রকম থাকবে না, পর্দাগুলো চেঞ্জ হবে, তবে এগুলো আমার আগের বাসার পর্দা ছিল, যেটা এখন আপাতত আমার মেয়ের রুমের জন্য ঠিক হয়েছে। পর্দাগুলোর একটা সমস্যা হচ্ছে যে আমার এখনকার যে বাসা, সেই বাসাতে পর্দাগুলো একটু হাইটে ছোট হয়ে গেছে। এখনকার বাসার জানালাগুলো বা থাইগুলো সবগুলো হচ্ছে বড় বড়, উঁচা উঁচা, যার কারণে আমি আমার আগের বাসার যে পর্দাগুলো আছে সেগুলো দিলেও ভালো লাগছে না। তো কিভাবে করে যেন মেয়ের রুমের পর্দাটা মানে হয়ে গেছে, তো সেটাই এখন আপাতত আমি দিয়ে রেখেছি। আর বাকিগুলোও দিয়েছি, কিন্তু সেগুলো আমাকে আস্তে আস্তে চেঞ্জ করে ফেলতে হবে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যেখান থেকেই বসে আমার এই ভিডিওটা দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আর যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে আগে থেকেই ধন্যবাদ জানিয়ে রাখছি। সেই সাথে একটা ছোট্ট অনুরোধ করে রাখছি, যদি আজকে আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর সেই সাথে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে কিন্তু অল বাটন অপশনটা ক্লিক করে দিলে প্রতিদিনকার যেই নতুন নতুন ভিডিওগুলো আসবে সেগুলো আপনাদের কাছে চলে যাবে। আমি সকালবেলা যেই কাজটা করি, আমার সকালবেলা কিন্তু খালা আসে একদম সকালে 7:30টার দিকে। খালা, তারপর বাসার অফিসে যাওয়ার জন্য আপনাদের ভাইয়ার ড্রাইভার, এগুলো সব একসাথেই আসে। তো খালা যখন সকালবেলা আসে তখন আমার আসলে ছেলেকে নিয়ে যাওয়ার টাইম হয়ে যায়। তো স্কুলে ওকে দিয়ে আসার পরে খালা বাকি যেই কাজগুলো আছে সেগুলো করে চলে যায় 9:30টার ভেতরেই। কিন্তু তারপরে আমার আর কোনো খালা আমি রাখিনি। তো এখানে আসলে পাওয়াটাও অনেক মুশকিল। বসুন্ধরায় আমি চাইলেও, যেহেতু নতুন, আর এখানে চাইলেও আমি যাকে তাকেও অ্যালাউ করতে পারবো না। তো সেই জন্য আমি একটু রয়ে সয়ে আছি। যদি বিকালবেলার জন্য আমার খালার দরকার পড়ে তাহলে আমি রাখবো, আর নয়তো আমি নিজেই যে যতটুকু পারি ততটুকু করব। জাফরিনের রুমটা আমি গুছিয়ে নিয়েছি, বাকি সবগুলো অফ ক্যামেরাতেও গুছিয়ে নিয়েছিলাম সবার রুম, তবে সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই তো এখন একটু টুকটাক বাকি যেই কাজগুলো আছে সেগুলো করে নিচ্ছি।
আর আমি টেবিলটাকে একটু গুছিয়ে নিচ্ছি। আমি সব কিছুই এখন আপাতত আমার যেন কাজের মধ্যে কোনো ঝামেলা না হয় বা মাথা খাটাতে না হয় এমন কাজগুলোই আমি করছি। খুব নরমালভাবে সব কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। কারণ আমার যখন যেটা দরকার হবে বা যেই কেনাকাটাগুলো আমার দরকার, যেভাবে করে আমি প্ল্যান করেছি যে আমি ঘরটা সাজাবো, সেইভাবে এখনও আমার সব কিছু কেনাকাটা হয়নি। সবই আস্তে আস্তে কেনাকাটা হচ্ছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আমার এখনও বেশ কিছু কাজ বাকি আছে, সেগুলো করতে একটু সময় লাগবে। তো যার কারণে আমি একদমই নর্মালভাবেই আমার টেবিল গোছানো, ঘর গোছানোর কাজগুলো রেখেছি। আর তারপর আস্তে আস্তে করে যদি সুন্দরভাবে নিজের মন মতো করে গোছাতে পারি, সেটাও তো আপনাদের সাথে শেয়ার করা হবে। প্রত্যেকটা বাসায় তার পছন্দ অনুযায়ী আসলে সে সাজিয়ে গুছিয়ে রাখে। আর প্রত্যেকটা বাসায় আমার কাছে মনে হয় যে যে বা যিনি গুছিয়ে রাখছেন, যে গৃহিণী গোছাচ্ছেন, সে তার মনের মতো করে, মনের মাধুরী দিয়েই কিন্তু চেষ্টা করছেন তার সামর্থ্য অনুযায়ী ঘরটা গোছাতে। আর প্রত্যেকটা ঘরের মধ্যেই আমার কাছে মনে হয় একটা আলাদা মায়া জড়িয়ে থাকে। এই মায়া ছাড়া কখনো সংসার হয় না। এই যে যেই কাজগুলো এখন আমি করছি সেটা কিন্তু নাস্তা খাওয়ার আগের কাজ। আমি টুকটাক নাস্তা খেয়ে নিয়েছি বলতে, আমি একটু সকালবেলা মুড়ি খাই। আমি একটু মুড়ি খেয়ে নিয়েছি আর একটু গ্রিন টি খেয়েছিলাম। সেগুলো আসলে আর শ্যুট করা হয়নি। আর আমার বড় ছেলে জায়েফ, ও এখনও ঘুম থেকে ওঠেনি, কারণ বাজে মাত্র হচ্ছে 9:30। তো এই 9:30টার মধ্যে ও ঘুম থেকে ওঠে না। রাতে অনেক দেরি করে ঘুমায়, কারণ অনেক রাত পর্যন্ত পড়ে। সেজন্য ও সকালবেলা যেহেতু ওর স্কুল নেই, সেই জন্য ও একটু দেরিতে ওঠে। তো নাস্তার পর্বটা আমি আর আপনাদের সাথে শেয়ার করব না, কারণ আমি বলেছিলাম যে আমি শপিং করেছি গত ব্লগে। আর কি কি শপিং করেছি সেগুলোই যেহেতু একটু দেখাবো, তাই ঘরের আর যে বাকি কাজগুলো আছে সেগুলো আর আপনাদের সামনে তুলে ধরলাম না। তো ঘরের কাজকর্ম করে তারপর আসলে আমি একদম টায়ার্ড হয়ে গিয়েছি। তো সেই জন্য আমি একটু পানি খেয়ে নিলাম। আর এখন যেই কাজটা করব সেটা হচ্ছে আমি একটু পমফ্রেট মাছটা বা রূপচাঁদা মাছটাকে মেরিনেট করে নিব। তো রূপচাঁদা মাছটা আমার বাচ্চারা খেতে খুব পছন্দ করে। আমি প্রথমে রূপচাঁদা মাছের মধ্যে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, রসুন বাটা আর সামান্য সয়া সস, তারপর হচ্ছে ওয়েস্টার সস আর লেবুর রস এবং লবণ, এগুলো দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে এগুলোকে আমি একটু মেখে মেরিনেট করে রাখবো। আর এভাবে করে ভাজলেও কিন্তু খুবই মজা লাগে খেতে। আর যদি আমি একটা কোটিং করি, মানে হচ্ছে একটু কর্নফ্লাওয়ার দিয়ে যদি কোট করে তারপর আমি ভাজি করি, সেক্ষেত্রেও কিন্তু এটা খেতে মজা লাগে। তো আমি কিভাবে ভাজবো সেটা আপনাদেরকে পরের ব্লগে দেখাবো। আজকে আর দেখিয়ে আমি ভিডিওটা বড় করব না। তো এই তো মাছটাকে মেরিনেট করার সময় হঠাৎ করে আমার মনে হলো যে মাছটা আমি মাঝখান দিয়ে কাটিনি, আর একটু চিড়ে দিলে সেই মাছের মধ্যে মশলাটা খুব ভালো করে ঢুকবে, মেরিনেশনটা ভালো হবে। তো আমি একটু কেটে নিচ্ছি। এই যে আমি ফুলের দোকান নিয়ে বসলাম। আমি পুরো একটা ফুলের দোকান কিনেছি এরকম একটা মনে হচ্ছিল আমার কাছে। আমার কিন্তু ফুল কেনা শেষ হয়নি, মানে এরকম আর্টিফিশিয়াল ফুল, প্ল্যান্টস এগুলো কেনা শেষ হয়নি। আমি আরও কিনেছি, কিন্তু আজকের ব্লগে আর আপনাদেরকে সেগুলো দেখাবো না। যতটুকু কিনেছি ততটুকুই আপনাদের সাথে আজকে একটু শেয়ার করি।
এইটা আমার অনলাইন থেকে কেনা হয়েছে। আপনাদের ভাইয়া এটা অনলাইন থেকে অর্ডার করেছিল। ওর কাছে খুব ভালো লেগেছে। যেহেতু নতুন বাসা আমাদের দুইজনেরই আসলে যেটা ভালো লাগছে সেটাই আমরা কিনছি। তো এটা অনলাইন থেকে এই ২টা আপনাদের ভাইয়াই কিনে নিয়েছে। আর এটা কিন্তু খুব সুন্দর, প্লাস্টিকের না, একটু সিরামিক টাইপের এবং খুব ওয়েট আছে। আর খুবই ভালো লাগছে, নাইস লাগছে একদম দেখতে। আর এই ঝুড়িটা আমার খুবই ভালো লেগেছে। তো এটা এভাবে বসছিল না, তো যার কারণে আমি একটু এটাকে ভেঙে তারপর দিয়ে দিয়েছি। যেহেতু প্লাস্টিকের এগুলো কিন্তু ক্লিন করা যায়, যেভাবে ইচ্ছা সেভাবে বাঁকানো যায়, সোজা করা যায়। তো এই জন্য এটা একটা সুবিধা। আপনাদের কাছে হয়তো মনে হতে পারে যে আমি এত ফুল কেন কিনলাম। আসলে আমার বাসাটা আমি যেভাবে করে করিয়েছি সেখানে এরকম ফুলটাই সবচেয়ে বেশি যায়। হ্যাঁ, অন্য কোনো কিছু যায়, অনেক কিছুই দেওয়া যায়, যে যেভাবে চাইবে দিতে পারবে। কিন্তু আমি চাচ্ছিলাম এমন জিনিসটা দিতে যেন আমার চারপাশে এই রঙিন ফুলগুলো দেখা যায়, গাছগুলো দেখা যায়। আর সবসময় ঘরে রিয়েল প্ল্যান্টগুলো থাকে না, এগুলো একটা টাইমের পরে নষ্ট হয়ে যায় পানি না দিতে পারলে, বা বাতাসের ঠিকমতো প্রপার আলো বাতাস না থাকলে নষ্ট হয়ে যায়। তো বারান্দা আছে, বারান্দায় আমি চেষ্টা করব রিয়েল প্ল্যান্টগুলো রাখতে। ঘরের মধ্যে আমি একটু এই ধরনের প্ল্যান্টগুলোই রাখবো চিন্তা করেছি। আর এগুলো আমার ঘরের সাথেও খুব ভালোভাবে যাবে এবং দেখতেও আমার কাছে ভালো লেগেছে। এগুলো ক্লিন করাটাও অনেক ইজি, সেই জন্যই আমি এই ধরনের ফুলগুলো কিনেছি। এগুলো আমি কিনেছি হচ্ছে DIY থেকে। এগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে, অনেক কালারফুল। আর যেই জায়গার জন্য কিনেছি সেই জায়গায় একদম পারফেক্ট হয়েছে। আর যখন সাজাবো তখন ইনশাল্লাহ আপনাদের সাথে এগুলো শেয়ার করা হবে। আর এটা এত কিউট, সামনে ল্যাভেন্ডারের একটা মানে পুরো একটা তোড়ার মতো করে বানিয়েছে, খুবই ভালো লাগছিল দেখতে। এটা দেখতে কিন্তু একদমই রিয়েল প্ল্যান্ট মনে হয়, সামনাসামনিও এটাকে মনে হয় যে এটা রিয়েল প্ল্যান্ট। আর খুব ভালো লেগেছে, আমি এগুলো কিনে খুবই স্যাটিসফাইড। আর যেখান থেকে কিনেছি এত ভালো ভালো ফুলের কালেকশন ওখানে আছে, যদিও কিছু কিছু একটু দাম বেশি মনে হয়েছে, কিন্তু তারপরও আমার কাছে একটু অন্যরকম লেগেছে, ভালো লেগেছে। তো সেই জন্যই আমি একটু এই ধরনের ফুলগুলোই কিনলাম। আর এইটাও আমার কাছে অনেক ভালো লেগেছে, বিশেষ করে আসলে ফুলের কালারগুলো আর যেই কম্বিনেশনটা দিয়ে ফুলটা রেডি করেছেন ওনারা, যারা বিক্রি করবেন বা যাদের সেল করার তারা কিন্তু খুব সুন্দরভাবে এই জিনিসটা সাজিয়েছেন। এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এই যে এটাকেও কিন্তু সামনাসামনি একদম রিয়েল প্ল্যান্টের মতোই লাগে। আর হ্যাঁ, আমার গাছ ভালো লাগে, রিয়েল প্ল্যান্টও ভালো লাগে, আর্টিফিশিয়াল প্ল্যান্টও ভালো লাগে, ফুল গাছ, নর্মাল গাছ ভালো লাগে। বাট আমি কিন্তু সব গাছের নামও জানি না, আবার সব ফুলেরও নাম জানি না। সেই জন্য আপনাদেরকে যে কোনটা কী ফুল, আর্টিফিশিয়াল হলেও এগুলোর নাম আছে, বাট আমি আপনাদেরকে সেটা বলতে পারছি না। এই তো আমার খুবই সুন্দর কিছু পছন্দের ফুলের কালেকশন আপনাদেরকে দেখালাম, যেগুলো আমি কিনেছি, যেগুলো আর্টিফিশিয়াল। আর এই 2টা তো চোখ সরানো যায় না, সামনাসামনিও যেমন সুন্দর, ভিডিও যখন করছিলাম তখনও অনেক সুন্দর লাগছিল। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু চাইলে কমেন্ট করে জানাতে পারেন, কোন ফুল গাছটা বা কোন আর্টিফিশিয়াল প্ল্যান্টটা আপনাদের কাছে ভালো লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন।
তো এই তো আমার আজকের ব্লগ এতটুকুই ছিল। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমি জানতে পারলে অনেক বেশি খুশি হব। এরকম আপনারা আমাকে সাপোর্ট দিয়ে যাবেন, নতুন ব্লগার হিসাবে আমাকে সাপোর্ট দিলে সামনে আরও সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।